আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এখন প্রায় 9টা বেজে গিয়েছে। আজ নাস্তা বানাবো না, চিন্তা করেছি যে বাইরে থেকে নাস্তা এনে তারপর খাবো। আর ছেলে অলরেডি বাইরে নাস্তা আনতে চলে গিয়েছে। যেহেতু বেলা অনেক হয়ে গেছে, দেখা যায় নাস্তা বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে তো 2-3 দিন ধরে তো রোদই উঠে না। এখন ঘুম থেকে উঠে দেখি যে বাইরে হয়তো রাত্রে বৃষ্টি হয়েছে, সেটা তো আর জানি না। এখন দেখছি যে আমার পাশের বাড়ি যে টিন, সে টিন দিয়ে মানে পানি পড়তেছে, তাহলে হয়তো বৃষ্টি হয়েছে। আর ছাদে আজকে 2 দিন ধরে আমার কাপড়গুলো সব মনে হয় ভিজে গিয়েছে, মানে ঘরে পরা যে জামা কাপড় সব ভিজা। বুঝতেও পারি নাই যে রাতে বৃষ্টি হবে, আর এত শীতের ভিতরে যে বৃষ্টি হয় সেটা আমার জানা নেই। আপনাদের একটু দেখাই যে বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে। যে আমার বারান্দা থেকে যে পাশের নিচতলা বাড়িটা, সেটা মাটি টিন মানে সবগুলো ভিজা, সেটা মানে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পাশের এই যে আমার বাড়ির এই যে নিচতলা বাড়িটা, এই যে টিন, তারপর ওই যে ওনাদের বাড়ির এই যে নিচের মাটি, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে। আপনার ইয়েতে ফেসবুকে তো আছে না, আমি তো মোবাইল ওই বড় কত খবর বেড়ে গেছে গেলে সাতটা দিন রুটি 7 দিন আর তিনটে ছেলে নাস্তা নিয়ে এসে পড়ছে। নাস্তা দিই, এই যে দেখেন আরেকটার অবস্থা, মানে এর হয়েছে মনে হয় গ্রীষ্মকালের গরম। দেখেন, এই দেখেন হাতাওয়ালা গেঞ্জি নাই, হাতাওয়ালা গেঞ্জি সব ভিজা, ছাদে শুকা দেওয়া। এগুলি তো যে বললাম শুকাচ্ছি না আজকে 2-3 দিন ধরে, আবার রাতে বৃষ্টি হওয়াতে সেগুলো আবার ভিজে গেছে। আর এই যে আমার তেলটা জমে গেছে, এই দেখুন তেলটা, বোতল গরম করতে করতে তেলটা বোতলটা হয়ে গেছে, এখন এখান থেকে একটু তেল পড়ে। আর এই তো সকালে গ্যাস থাকে, ওই যে আজকে দেখেন অনেক সুন্দর গ্যাস, এই গ্যাসটা আবার কমে যাবে। আর এখানে আমার চা বসিয়ে দিয়েছি। আর এই তো নাস্তা নিয়ে আসছে, আজকে কি নাস্তা আনছে সেটা শেয়ার করি। আনছে হচ্ছে তন্দুর রুটি, ডাল ভাজি, আর আমি তো চা দিয়ে খাবো। আর এই যে প্লেট নিয়ে আসলাম, এগুলো এখন ভেজে নেই। এই যে তন্দুর রুটি, যারা খান তারা হয়তো চিনবেন। আকারের যে সাইজ কতটুক ছোট করে ফেলছে, আগে অনেক বড় ছিল, যে কতটুক ছোট করে ফেলছে। এত ছোট কেন রে শিশির, অনেক ছোট। রুটির সাথে ডাল ভাজি একটু বেশিই লাগে।
আর এই তো নাস্তা সবাই এখন খেতে বসে যাব। যে একটা হট পড়া ছিল না, পানি যাই দিছিল, আছে না এটা? পানি গরম করে রাখতে হবে, পানি খাওয়া যায় না। আর এই তো সবাই খেতে বসে গেছি। আর এই তো ছেলে আবার এখন খাবে ডিম পোস্ট, ঝামেলা। তো এখন ডিম খাওয়ার জন্য ডিম বের করে নিই। এই যে এখন আবার তার ডিম খাওয়ারই উঠছে। শীতের ভিতরে রান্না করাটা একদম ঝামেলা লাগে, পানি এত ঠান্ডা। আমি আজকে সকালবেলা উঠে দেখি আমার গলা প্রচুর ব্যথা করতেছে। আমার কিন্তু সাধারণত ঠান্ডা লাগে না, কিন্তু আজকে কয়দিন ধরে দেখি ভালোই ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়ে। আর আজকে সকালে দেখি গলা ব্যথা করতেছে। করে দিই। আর এই যে নাস্তা করেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় 11:30 উপরে বাজে। নাস্তা খাওয়ার পর টেবিলে যে থালাবাটিগুলো ছিল সেগুলো সরাই নেই, মানে নাস্তা খেয়ে একবার উঠে গেছি। এখন এগুলো সব পরিষ্কার করব। এই যে দেখাই, এই যে থালাবাটি যেভাবে আছে সেভাবে এখন এগুলো সব গুছিয়ে রান্নাঘরে নিয়ে যাব। তারপর ঘর দর গোছানোর পর এগুলো ধুয়ে রান্না বসাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। আর দেখবেন নাস্তা খাওয়ার পর কিন্তু সাথে সাথে থালাবাটি ধুইতেও ইচ্ছা করে না, আর বিশেষ করে তো শীতের সময় নাই। এই তো কলের সামনে রাখলাম। আর এখানে যে কালকে রাত্রে একটু বেগুনের তরকারি ছিল, সেটাই গরম করে নিচ্ছি। এটা একেবারে শুকনা করে গরম করব, দুপুরে ভাত খাওয়ার সময় আমি এটা খেয়ে ফেলবো। শীতের সময় কিন্তু বাসি তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আর এখানে এই যে গরম পানি এক পাতিলা হয়ে গেছে, এই যে আরেক পাতিলা এটাও হয়ে গেছে। আর ঘরটা গুছানোর পর এই থালা বাটিগুলো ধুয়ে ফেলবো। ছেলে পড়তেছে এখনো, ঘর অন্ধকার, লাইট অফ করে পড়তেছে। আর এই যে বেডরুমে এখনো বিছানা সেভাবে গুছাই নাই, যে এখন সেগুলো গুছায় নিব। আর এই যে বারান্দায় কালকে ধোয়া ছিল গেঞ্জিটা, যা বারান্দায় কাপড় চোপড় মানে মেলা থাকলে আমার খুবই বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। আমি কিন্তু সহসা কাপড় চোপড় বারান্দায় শুকাই না, কারণ আমি যেহেতু 5তলায় থাকি, সে 5তলার উপরেই কিন্তু ছাদ, এই ছাদের উপরেই কাপড় শুকাই। বারান্দায় মানে কাপড় চোপড় সহসা আমি শুকাই না। আর এই তো মানে ঘর দর গুছিয়ে নিয়ে তারপরে হাতের যে বাকি কাজগুলো, থালা বাটি এগুলো ধুয়ে তারপর রান্না বসাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ঘর গুছানোটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় ঘরগুলো গুছিয়ে নিই। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন।
আর সবার মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু আমার ঘর গুছানো হয়ে গিয়েছে, এই যে আপনাদের একটু দেখাই। আর এই তো ঘর দর গুছিয়ে নিয়েছি। আর ঘর গুছানো শেষ, ঘরে অনেক কাজ বাকি। এই যে ফুল, পর্দা, সোফার কাপড়, এগুলো সব ধুইতে হইব, রোদ্রের জন্য ধুইতে পারতেছি না। আর এখানে এই যে মানি প্লান্ট গাছ, এটা পানিগুলো পাল্টিয়ে দিলাম। এখানে আরেকটা গাছ ছিল, সেটা ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গিয়েছে। আর ছেলে হচ্ছে যে বই খাতা এখানে রেখে দিলাম, সে গোসলে গিয়েছে, গোসল করে এসে আবার পড়তে বসবে। আর ঘর গুছানোর আগেই চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে এসেছে। আর এই চুলায় দিয়েছি ভাত, ভাতও কিন্তু প্রায় বলক এসে পড়েছে। কারণ দেখা যায় ঘর গুছানোর আগে যদি ভাত ডালটা চুলায় বসিয়ে দেওয়া যায়, তাহলে ঘর গুছাতে গুছাতে সেগুলো হয়ে যায়। আর এখন এই যে থালাবাটিগুলো ধুয়ে নিই। আর আমি প্লেট, থালাবাটি, এই যে লেমন ব্রাইট, এটা দিয়ে ধুয়ে থাকি। এটা মানে এটা সুগন্ধটা খুবই সুন্দর। আর আজানও দিয়ে দিছে। আজকে রান্না করতে সময় লাগবে না, আজকে যে রান্না করব সেগুলো মানে শর্টকাট রান্না, মানে হতে সময় লাগে না। তো এখানে ডালের ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিব। আর চুলায় বসিয়ে দিচ্ছি, ডাল বাগার দিব। এখানে যে সকালে ডিম ভেজেছিলাম, ডিমের তেলটা আছে, এটার উপরই ডালটা বাগার দিয়ে দিই। ডাল বাগার দিই আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে সকালবেলা তো আপনারা দেখলেনই যে নাস্তা করছিলাম, ডিম পোস্ট করতে গিয়ে ভিডিওটুক পর্যন্ত উঠেছে। নাস্তা করা থেকে আপনাদের কিছু কথাও বলেছিলাম, সেটা কিন্তু ভিডিও হয়েছে। যখন আমি ভিডিওটা চেক করতেছিলাম তখন দেখি সেই ভিডিওগুলো নাই। মানে মোবাইলে এতটা সমস্যা হচ্ছে যে সকাল থেকে রাত বা বিকেল পর্যন্ত আমি যে ভিডিওগুলি করি সেগুলো আমি দেখতেছি যে ভিডিও হচ্ছে, কিন্তু যখন সেগুলো আমি আবার মানে চেক করতে যাই তখন দেখি গ্যালারির ভিতরে সেই ভিডিওগুলো নাই। মানে মোবাইলটা এত ডিস্টার্ব দিচ্ছে। সেটা অনেক আগে থেকেই, একবার কিন্তু আমি বসুন্ধরা থেকে 1000 টাকা দিয়ে সেটা ঠিক করিয়েছিলাম। এখন মাঝখান দিয়ে তো রেগুলার ভিডিও দিই না, এখন কয়েকদিন ধরে আমি রেগুলার ভিডিও দিচ্ছি, কাজ করি আর কথা বলি। এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এটা ভুনা করব। এখন এটার জন্য পেঁয়াজ কেটে নিই আর আপনাদের সাথে কথা বলি। দেখা গিয়েছিল যে ভিডিও যখন করতেছিলাম তো ভিডিও তো হচ্ছিল দেখলাম, কিন্তু যখন আমি আবার ভিডিওটা চেক করতে গেলাম তখন দেখি যে গ্যালারির ভিতরে আমার ভিডিওগুলো নাই। মানে এভাবে ভিডিও করতে আসলে অনেক কষ্ট হচ্ছে। মানে সকাল থেকে বিকেল বা দুপুর পর্যন্ত আপনাদের সাথে যে ভিডিওগুলো আমি
এই করি, এর ভিতরে কমপক্ষে মানে 20 বার মোবাইলটা রিস্টার্ট দিয়ে দিয়ে আমার ভিডিও করতে হচ্ছে। মানে ভিডিও করার সময় দেখা যায় ভিডিওগুলো গ্যালারিতে যাচ্ছে না। আবার দুইটা প্রবলেম হচ্ছে। আরেকটা হচ্ছে যে ভিডিও করার সময় হঠাৎ করে মানে ক্যামেরাটা অফ হয়ে যায়, ভিডিওটা আর অন হয় না। সেটাকে আবার রিস্টার্ট দিতে হয়, রিস্টার্ট দিয়ে মোবাইলটা আবার অন করে তারপর আবার ভিডিও করতে হয়। মানে এভাবে কতক্ষণ করা যায় বলেন? মোবাইল এখন কিনতে যাব, হাতে টাকাও নাই। এখন মোটামুটি একটা মোবাইল কিনতে গেলে কমপক্ষে এখন 30-35 হাজার টাকার নিচে মোবাইল কেনা সম্ভবই না। এখন এত টাকা আমার হাতেও নাই। এক জায়গাতে আমার টাকা পাওয়ার কথা, সে টাকাটাও আসতেছে না। যদি আসে তবে মোবাইলটা কিনতে হবে, নইলে এইভাবে আসলে ভিডিও দেওয়া সম্ভব না। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, এই চুলায় ডালটা দিই আর এই চুলায় চিংড়ি মাছটা বসাই দিই। চাপ দিব না না, এটা তো ভেঙে গেছে, এখন এখন শুকায় যাবে। একটু দেওয়া তেল বা কি দিব না? না না, লাল হয়ে গেছে। তুমি না বললে চাপ দিলে শ্বাস হয়ে যাবে। বের হয়ে গেছে তো, ডলতে যায় নাকেরটাই ভেঙে গেছে। এখন দাও, নারিকেল তেল দাও। ছেলের নাকে একটা মানে বিচি হয়েছিল, সেটা মানে খুব ব্যথা ছিল, মানে পেকে গেছিল তো এই জন্য ব্যথা ছিল। কি ও যে বাটাটার ভিতরে রেখে দিই একটু। চিংড়ি মাছের তরকারিটা এই যে হয়ে গেছে, এতটুকু ঝোল রাখবো। ও সেটা একটু টেলে নিচ্ছি। দেখা যায় ধনিয়া পাতাটা টেলে নিলে ধনিয়া পাতার ভিতরে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়, তখন সেই ধনিয়া পাতাটা ভর্তা বানালে আঠালো আঠালো হয়, সেটা কিন্তু খেতে অনেক মজা। আর যদি আপনারা ধনিয়া পাতাটা এভাবে টেলে না নেন তাহলে দেখবেন যে ধনিয়া পাতা ভর্তা বানানোর সময় ধনিয়া পাতা থেকে পানি বের হয়ে যায়, তখন কিন্তু সেই ভর্তাটা ভালো লাগে না। আর এটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিতেছি। এটা পানি শুকিয়ে গেলে কিন্তু একেবারে অল্প হয়ে যাবে, তাই আমি একদম অল্প লবণ দিয়ে দিতেছি। এখানে দিছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বানাইলে ভর্তাটা সবুজ থাকবে, আর যদি শুকনো মরিচ দেন তাহলে কিন্তু ভর্তাটা কালারটা সবুজ আসবে না, একটু কালচা কালচা ধারণ করবে। তাই আমি আর শুকনো মরিচ দিব না, কয়েকটা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ ছিল না, যে কয়টা ছিল ওই কয়টাই দিছি, ওই কয়টা দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। কই মাছগুলো যে করে রাখছিলাম, কই মাছগুলো ভেজে ফেলি। আর এই তো ধনিয়া পাতাগুলো হয়ে গেছে, এখন ভর্তা বানিয়ে নিই। লবণ তো আর দিব না, যেহেতু লবণ দেওয়া আছে। এই যে দেখেন ভর্তাটা কি সুন্দর আঠালো হয়েছে। এই যে দেখছেন ভর্তার ভিতরে কিন্তু একটুও পানি নেই। এই যে আর ভর্তাটা এই যে দেখেন কি সুন্দর সবুজ। এটা কিন্তু শুকনো মরিচ দিলে আবার এরকম সবুজ থাকতো না, এটা একটু কালচা কালচা আসতো, মানে শুকনো মরিচে যে লাল তো একটু লাল লাল ভাব আসতো। এই যে এখানে কই মাছও ভাজা হয়ে গেছে। এই তো ভাত খেতে বসে গেলাম, আগে একটু ভর্তা নিই। ভাতটা মানে এত সুন্দর সবুজ হয়েছে ভর্তাটা, আপনাদের একটু দেখাই। এই যে দেখেন মানে ধনিয়া পাতা ভর্তাটা এত সুন্দর সবুজ। শুকনো মরিচ দিয়ে বানাইলে কিন্তু এরকম সবুজ দেখা যাবে না, কাঁচা মরিচ দিয়ে বানিয়েছি তো এই জন্য। আর এই যে ভর্তাটা দেখছেন এই যে কেমন আঠালো আঠালো। আর এখন একটু ছাদে যাই, ছাদে যে কাপড় আছে কিছু কাপড় নিয়ে আসি, নইলে
কালকে পরার মতো অনেক কাপড়, আবার যদি রাত্রে বৃষ্টি আসে। কোনো কিছু দেখা যায় না কুয়াশার জন্য। তো চলে যাই, বাতাস অনেক। ছেলেরে আবার ডাক দিতে হবে, নামাজ পড়বে, পড়তে বসবে। আর সন্ধ্যায় খাওয়ার জন্য আজকে একটু স্যুপ রান্না করতেছি, শুধু স্যুপই খাবো। স্যুপের রেসিপিটা দেখালাম না, অন্য একদিন স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে স্যুপের রেসিপিটা দেখালে অনেক বড় হয়ে যাবে। আর স্যুপটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে, একটু দেখাই আপনাদের। এই তো সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের নামাজও প্রায় শেষ। ছেলে নামাজ পড়তে গেছে, আয়সা পড়বে, আসলেই একসাথে দুজনে বসে স্যুপ খাবো। এই তো স্যুপ রেডি আমার আর ছেলের। আর ছেলের বাবা তো অফিস থেকে এখনও আসে নাই, তার জন্য রেখে দিছি, আসলে খাবে। আর ছেলে এই যে নামাজ পড়ে এসে পড়ছে। এখন গরম গরম স্যুপ খাই। শীতে কিন্তু গরম গরম স্যুপ খেতে অনেক মজা। আজকে একটু ঘন হয়েছে। মজা। গরম, কাঁচামরিচটা চাবানি পড়ে না, ভালো লাগে। তো স্যুপ খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।